তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে একলা বৈশাখ। না মানে সরি, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আর আমার তরফ থেকে আমি তোমাদেরকে জানাই পয়লা বৈশাখের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে ভ্যারাইটি রকমের মাছ রান্না করা হচ্ছে। রুই, যেটা অলরেডি ম্যাগনেট করা চলছে। তাই মায়ের মন রাখার জন্য একটু মাছ নিয়ে বসেছি আমি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জমির দিকে আসলাম। ভিউটা দেখো শুধু তোমরা একবার। ঘরের টগর গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে দেখো গাইজ। আমার ভাই আমার বোন দুজনে মিলে রেডি হয়ে গেছে, মানিকপাড়া ঘুরতে যাবে বলে। হাই গাইস, হাই। হ্যালো গাইজ, আমি হচ্ছে একদম অকর্মার ঢাঁড়ি। নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আর তোমরা সবাই কেমন আছো? আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমাদের কাছে একটু অনুরোধ রইল, তো ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখো। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে ভ্যারাইটি রকমের মাছ রান্না করা হচ্ছে। তো দু ধরনের মাছ রান্না হচ্ছে, একটা হচ্ছে রুই আর একটা হচ্ছে না তেলাপিয়া। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। রুই মাছটাকে মা আগে থেকে হলুদ মাখিয়ে রেখেছে, আর এদিকে আমার বোন কড়াইতে তেল গরম করছে মাছটা ভাজবে বলে। আর এদিকে মা তেলাপিয়া মাছটাও পরিষ্কার করে এনে দিল। আজ পয়লা বৈশাখ উপলক্ষে সকাল সকাল বাড়ির সবার জামাকাপড় পরিষ্কার করা হচ্ছে। আমার বাবা রান্নার জন্য কাঁচা ভেলার বীজ এনেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, কাঁচা ভেলা বীজের রান্না খেতে তো খুবই সুন্দর লাগে, মানে আমাকে খুব সুন্দর লাগে। তোমরা কারা কারা খেয়েছো আমাকে একটু কমেন্টে জানিও। বহু কষ্টে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে খুব খিদে পেয়েছে, ঝটপট চানটা করে নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে আমাদের মেনুতে কি কি আছে। কারণ আমার জন্য তো নিরামিষ হচ্ছে, কারণ আমি মাছ খাবো না আজকে, আমার ইচ্ছে নেই মাছ খাওয়ার। ফাইনালি আমার চান করা কমপ্লিট, এবার চলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই। তো আজকে আমার দুপুরের মেনুতে আছে ভাত, ডাল, বরবটির ভাজা, করলা ভাজা। আর আমি মাছ খাবো না বলছিলাম, কিন্তু মা বলছে মাছ খেতেই হবে, তাই মায়ের মন রাখার জন্য একটু মাছ নিয়ে বসেছি আমি। কিছু করার নেই, কারণ মায়ের কাছ থেকে জিততে কেউ পারবে না। আমি সকাল থেকে বলছি আমি মাছ খাবো না, কিন্তু মা বলছে যে না একটু খেতেই হবে, তো তাই। টগর গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে দেখো গাইজ। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জমির দিকে আসলাম। ভিউটা দেখো শুধু তোমরা একবার। আমাকে জমির দিকে আসতে দেখে দুই বোন চলে এসেছে পোজ মেরে মেরে। আমার বোন অনেকক্ষণ পর আমার কাছে এসে আমাকে ভালোবেসে কিছুগুলো ঘাস ফুল হাতে ধরিয়ে দিল। আর আমি যে অড়হর গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো কত বড় হয়ে গেছে দেখো, এই যে এগুলো অনেক বড় হয়ে গেছে। বোন ফটো নেওয়ার জন্য প্লেস খুঁজছে, সত্যি। তো গাইজ, আমার ভাই আমার বোন দুজনে মিলে রেডি হয়ে গেছে, মানিকপাড়া ঘুরতে যাবে বলে। হাই গাইস, হাই। আরে যে বাইকও বার করে নিয়েছে। মানিকপাড়া বলছো ঘুরতে যাই বিকেলবেলা, কি খেতে যাই ভাই? ফুচকা খেতে? না, ফুচকা আমরা কি খাই? বোন ফুচকা খাবে, আমি কিছু খেয়ে নেবো, একটা চিকেন পকোড়া। ও, আর এদিকে আমার সিস্টার রেডি হচ্ছে। এই যে সে আবার চুল বাঁধতে পারেনি, ও বলছে চুলটা একটু বেঁধে দেয়। হ্যালো গাইজ, আমি হচ্ছে একদম অকর্মার ঢাঁড়ি। অকর্মার ঢেকি, অকর্মার ঢেকি ঢাঁড়ি নয়। আর আরেকজনকে দেখো। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা। আর হ্যাঁ, তোমাদেরকে ভিডিওটি কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কারণ এই মুহূর্তে আমার তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। তো টাটা।